আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বরাবরের মতো নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটি চতুর্থ শ্রেণীর শিক্ষাবর্ষ 2026-এর গণিত বইয়ের সংখ্যা ও স্থানীয় মানের ক্লাস নম্বর 10, পৃষ্ঠা নম্বর 20 থেকে 21 আর চ্যাপ্টার 1, সেটাতে আমরা আগে থেকেই জানি। এখন আজকের ক্লাসে যেটি আলোচনা করব সেটি হচ্ছে এর আগে যেটি করেছিলাম সেগুলো কি এই যে আচ্ছা না, এগুলো না। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব এখান থেকে শুরু হবে। এর আগে আমরা করেছি হচ্ছে প্যাটার্নটা শেষ করেছি, আর আজকে এখান থেকে শুরু হবে মোটামুটি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এটা খেয়াল করে দেখো। দেখি সব পারে কি না, নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। ওকে, বৃহত্তম সংখ্যা তার মানে এই কার্ডের সংখ্যাগুলো নিয়ে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব এই কার্ডের সাহায্যে। ঠিক আছে, এই কার্ডে এগুলো সংখ্যা কী কী আছে? 7, 5, 0, 4, 8, 1, 3। ওকে, এই সংখ্যাগুলো আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করি, তাহলে বৃহত্তম নির্ণয় করার প্রথম শর্ত হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা আগে লিখতে হবে। এখন আমাকে এখানে বলো সবচেয়ে বড় সংখ্যাটা কি? 8। থ্যাংক ইউ। তাহলে আমরা বৃহত্তম সংখ্যার এখানে প্রথমে লিখবো হচ্ছে 8। ঠিক আছে না? হ্যাঁ, তারপরে কি লিখবো বলো? প্রথমে লিখলাম 8, তারপরে কি লিখবো? তারপরে লিখবো হচ্ছে 8। যখন লিখবো 8-এর নিচে একটা দাগ দেবো, মানে 8 নিয়েছি। তারপরে লিখবো 7, তারপরে কি লিখবো? আচ্ছা, তারপরে এটা হচ্ছে 7, তারপরে হচ্ছে 5। হ্যাঁ, তারপরে কি? তারপরে হচ্ছে 4, তারপরে কত? 3। হ্যাঁ, তারপরে কত? 1, তারপরে কত? 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, এই বৃহত্তম সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা নির্ণয় করব হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে কি বসাবো বলো? ঠিক আছে, 1 বসালাম। তারপর 0। তারপরে তটিনী তুমি কি ফ্যান চালাচ্ছ? ওই যে ওখানে 1, 0, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 7, তারপর 8। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হয়েছে? এইবারে আমাদের কি বলছে? নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। কমা বসাই মানে কিটা কি? আমরা দেশীয় পদ্ধতিতে কমা বসাবো। দেশীয় পদ্ধতিতে কমা বসার নিয়ম কি কে বলতে পারবে? দেশীয় পদ্ধতিতে কমা বসানোর নিয়ম কি কে বলতে পারবে? হ্যাঁ, 3 ঘর। তারপর হ্যাঁ, গুড। এবারে বন্ধ করে ফেলো। দেশীয় পদ্ধতিতে আমরা প্রথমে 3 ঘর পর কমা বসাবো, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। মনে থাকবে? তাহলে এই যে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, 2 ঘর। এখানেও ঠিক একই রকম 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর। ঠিক আছে? এখন কি গণনা করতে বলছে? কমা বসাই। কমা বসানো পর্যন্ত শেষ। আমার গণনা করতে বলছে না, আমি গণনা করব না। এখন বলো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝেছো তাই না? নেক্সট চলে যাই। হ্যাঁ, নেক্সটে দেখো বলছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। তার মানে এই বৃহত্তম সংখ্যাটি আমরা যা পেয়েছি সেই সংখ্যাটি কি বলতো? 7, 8। 8, 7, তারপর কত? 8, 7, তার 5, তারপর 4, 3, 1, 0। তাই না? হ্যাঁ, সংখ্যাটি লিখলাম। বলছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। এখন স্থানীয় মানটা আমাদেরকে লিখতে হবে। কার স্থানীয় মান কত? এখন এই 8-এ যদি লিখি, 8-এর স্থানীয় মান কত বলো তো? নিযুত। এইরকম লিখতে হবে, তাই না? আচ্ছা, স্থানীয় মান বলতে নিযুত, এটা রাইট আছে। কিন্তু এই 8-এর স্থানীয় মান যদি আমরা বের করি, আমাদেরকে কিন্তু এইরকম লিখতে হবে। হ্যাঁ, মনে করো 8-এর স্থানীয় মানটা এখন আমরা লিখব। এইটা লিখতে গেলে এইরকম লেখা লাগে। 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা লিখবো হচ্ছে 8 নিযুত। এরকম লিখবো 8 নিযুত সমান 8 দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এরকম লিখবো না? সেই ক্ষেত্রে আমরা স্থানীয় বলছে স্থানীয় মান লিখি, স্থানীয় মানটা লিখতে বলছে। সেক্ষেত্রে আমরা এইটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। আমার যেটা খুশি আমি সেটা লিখতে পারি। বুঝতে পেরেছ? 8, 8 নিযুত, 8 নিযুত, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমার উত্তর কিন্তু এটাই বেস্ট হয়। এর স্থানীয় মান এত হলেই বেস্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে আমি লিখবো যে এখানে 8 তো লেখাই আছে, এখানে এখন লিখবো হচ্ছে
8 8 নিযুত 8 নিযুত নিযুত ওকে। কিন্তু আমি যদি এরকম লিখতাম তাও কিন্তু হতো। খেয়াল করো 8 দিয়ে 0 0 0 0 0 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এরকম লিখতাম তাও হতো। দেখুন একটা লিখলেই হবে। হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে এবার পরেরটা কি করব? পরেরটা লিখবো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ 7 লক্ষ না? হ্যাঁ এখানে লিখবো হচ্ছে 7 লক্ষ। তারপরে একক দশক শতক হাজার অযুত 5 অযুত 5 অযুত অযুত ঠিক আছে। তারপরে একক দশক শতক হাজার 4000 হাজার। তারপরে 3 10 শতক হ্যাঁ শতক 3 শতক। তারপরে 1 দশক দশক। তারপরে একক তাই না 0 একক। এই হয়ে গেল। হয়েছে ওকে। আমরা এবারে পরের অঙ্ক কি বলে দেখি। বলছে এত সংখ্যাটিকে কোথায় লিখি? আচ্ছা আচ্ছা ওয়েট কই জানো? হ্যাঁ 43 লক্ষ। তারপরে 18,000। তারপরে 500 কত 7। এখন অন্যদের সাথে মিলেছে নাকি দেখি। আমি একটু মিলিয়ে দেখি। হ্যাঁ অঙ্কটি আসলে হলো নাকি। কত 4 আছে 3 আছে 1 আছে 8 আছে 5 আছে 0 আছে 7 একক 3 ভর পর কমা। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তার মানে নিযুত বলতে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 43 লক্ষ। হ্যাঁ ঠিক আছে। তারপরে 18,000 ঠিক আছে 507 ওকে রাইট। থ্যাংক ইউ হয়েছে। ঠিক আছে যেটা লিখেছি সেটা হয়েছে। ওকে ধন্যবাদ আরিয়ানকে। আরিয়ান দিয়েছো? ওকে ধন্যবাদ তোমাকে। আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। এটা তুলে নিবা, বাকিরা কুইকলি তুলে ফেলবা। 43,18,507 তুলেছ? তোলা হয়েছে? ঠিক আছে এবারে দেখো এখানে বলছে সংখ্যাটি আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লিখি। লিখে ফেলো। আন্তর্জাতিক পদ্ধতিতে লিখে ফেলো। কুইকলি লাগবা, না পারলে আমি তো আছি। ও না 8 মিলিয়ন না ইয়েতে লাগবা। যেহেতু এখানে বলছে কনসেপ্টে কথাই লিখতে বলছে তখন তুমি ইয়েই করবা, বাংলায় লিখবা 8 8। যেহেতু কথাই বলছে না তুমি ওর মধ্যে আবার সংখ্যা ঢোকাই দিলে তো সংখ্যাই থেকে গেল। কথাই লিখবা কথাই। তার আগে বলো আন্তর্জাতিক পদ্ধতিতে কয় ঘর পর পর কমা দিতে হয়? থ্যাংক ইউ 3 ঘর। তাহলে 3 ঘর পর পর কমা দিয়ে নি। প্রথমে আছে কি বলতো? প্রথমগুলো একক দশক শতক ঠিকই থাকে। তারপরে আছে কত হাজার। তারপরে আছে মিলিয়ন। ঠিক আছে একজন লেখো দেখি কিরকম পারো দেখি। আচ্ছা আমাদের এখানে যে কয়জন আছো তটিনী ভর্তি হয়েছে তাই না? তটিনী আচ্ছা আরিয়ান আরিয়ানকে ভর্তি হয়েছ? হবা তাই না? হ্যাঁ লেখা শেষ হলে দেখাও। এই বলো বলো বলো। আচ্ছা আমি বলি আমি বলি। আচ্ছা তারপরে আপন কি ভর্তি হয়েছ? ওকে থ্যাংক ইউ। উর্মিলা কি ভর্তি হয়েছ? ভর্তি পেইড ব্যাচ। আচ্ছা ঠিক আছে। আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আমরা আমাদের ফ্রি ব্যাচটা সপ্তাহে একদিন হবে তো ক্লাস, সেটা একদিন রুটিন করে দেবো ফ্রিটাই। আর যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তাদের আলাদা করে শুরু করে দেবো। এই কয়দিন পেইড ব্যাচের ভিতরেই পড়ালাম, ফ্রি পেইড সব একসাথে এই আলাদা করে দেবো। এই জন্য কথাটা বলছি, যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যেতে হবে দ্রুত, এই জন্য হ্যাঁ আলাদা করে দেবো তো। ঠিক আছে এখন বলো তো কত লিখলে বলো।
আচ্ছা আচ্ছা আমি লিখি, হ্যাঁ, একজন একজন বলো আমি লিখি, একজন বলো আমি লিখি। 8 8 মিলিয়ন, মিলিয়ন, 8 মিলিয়ন, তারপরে 8 মিলিয়ন 405 5,000, তারপরে ওকে 731। আচ্ছা এখন হয়েছে কিনা আমি সেটা বলি, সঠিক যেটা সেটা বলি, হ্যাঁ, সঠিক যে সেটা সেটা বলি। আমি তোমাদের আনমিউট করতে করতে তো শেষ হয়ে গেলাম, কেননা এই শব্দের ভিতরে কথা বলতে পারছি না আমি। দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, না আচ্ছা আচ্ছা সরি, একক দশক শতক, তারপরে হাজার, একক দশক শতক হাজার, 1 2 3 হাজার, তারপরে মিলিয়ন, 8 মিলিয়ন 405,000, 405,703। হ্যাঁ রাইট হয়েছে। কে লিখেছো? থ্যাংক ইউ তাকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে বলেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এবারে আনমিউট করে ফেলো, কথা বলা শেষ মিউট করে ফেলবা, কথা বলা শেষ মিউট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সাজাতে বলছে এই সংখ্যাগুলো। আচ্ছা, আগে বড় কোনগুলো আমরা সাজিয়ে নেব, সবচেয়ে বড় কোনটা সেটা আগে লিখবো, তারপরে লিখবো এখানে চিহ্ন কিন্তু দেওয়া আছে। আগে বলো তো এটা এটা কি চিহ্ন? এটা কি চিহ্ন? এটা এটা চিহ্ন হচ্ছে বড় চিহ্ন, হ্যাঁ, ওপরেরটা হচ্ছে বড় চিহ্ন, নিচেরটা হচ্ছে ক্ষুদ্রতম ছোট ছোট চিহ্ন। সবচেয়ে বড় সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। এখানে বলবো সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা। এখানে দেখো 4 সংখ্যা, এখানে 3 সংখ্যা, এখানে 1 2 3 4 5 সংখ্যা, 4 সংখ্যা, 1 2 3 4 5 সংখ্যা। তাহলে এই দুইটার ভিতরে বড় কোনটা? 8। তাহলে এইটা আগে লিখবো, হ্যাঁ, 8 2 3 0 0। তারপরে বড় হচ্ছে 5 8 2 0 9। আচ্ছা তারপর কোনটা? হ্যাঁ, তারপরে হচ্ছে 2 4 1 0। হ্যাঁ, তারপরে 1 0 9 2। হ্যাঁ, তারপর 9 9 9 9 9 9। গুড, এই তো হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। এইবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তার মানে আমরা ওইটা সাজিয়ে দেবো। সুতরাং এখানে লিখবো, হ্যাঁ, উল্টা করে লিখে দেবো 9 9 9, তারপরে 1 0 9 2, তারপরে লিখে দেবো হচ্ছে 2 4 1 0, তারপরে লিখে দেবো হচ্ছে 5 8 2 0 9। হ্যাঁ, তারপরে লিখে দেবো হচ্ছে 8 2 3 0 0। হয়েছে? ঠিক আছে, এই যে অঙ্কটা এখানে যে এটি চাচ্ছিল সেটি কিন্তু হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, যদি বুঝতে পারো থ্যাংক ইউ। এইবারে দেখো এখানে 5 নম্বর একটা অঙ্ক বলছে প্যাটার্নটি সম্পূর্ণ করি ও নিয়ম লিখি। এর আগে কিন্তু আমরা প্যাটার্ন করেছি এবং কিভাবে প্যাটার্ন সম্পূর্ণ করতে হয়, এর নিয়ম কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা জানি, তাই না? সেটা আমরা করব। এখানে দেখো আমাদের যে সংখ্যাটি আছে সেটি দেওয়া আছে, এখানে হচ্ছে 0 7 7 14 দেওয়া আছে। আচ্ছা 0 এত, এরপর দেওয়া আছে ঘর, এরপর দেওয়া আছে ঘর এবং এরপর দেওয়া আছে ঘর, ঠিক আছে? এখন বলছে প্যাটার্নটি সম্পন্ন করে নিয়ম লিখি। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা কিভাবে সংখ্যাগুলো হলো এটা সেটা আমরা বের করব। এখন বলো তো একজন কিভাবে সংখ্যাটি হয়েছে? আচ্ছা বুঝতে পারিনি, যাই হোক থ্যাংক ইউ। ঠিক আছে, যেটা বলেছে সেটাই। হ্যাঁ, এখন আমরা এখানে লিখবো হচ্ছে 0 0 7 14, তার মানে এই দুইটা যোগ করব, অর্থাৎ যোগ করবো হচ্ছে 7 আর 14, 7 আর 14 যোগ করলে হয় 21। খেয়াল করে দেখো, তাহলে আমরা যোগ করবো হচ্ছে 7 যোগ 14 সমান 21। তারপরে যোগ করবো হচ্ছে কত জানা, 14 যোগ 21 সমান কত? 35। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 35। আচ্ছা এবারে কি করব? এবারে লিখবো হচ্ছে কি লিখবো, 21 যোগ 35, তাহলে কত? 56 হয়েছে। এখানে লিখবো হচ্ছে 56 56। এবারে বলছে নিয়মটি লেখি। ঠিক আছে, নিয়মটি কি বলো? নিয়মটা আমরা এটা মুছে দিই। হ্যাঁ, এটা নিয়মটা হচ্ছে যে কি লিখবো, নিয়মটা কি বলো?
আগের সংখ্যা যোগ, না না এরকম লিখবো না, লিখবে এরকম, এরকম লিখবো যে পর পর দুটি সংখ্যা যোগ যোগ করলে, আমাদের ইচ্ছা মতো আমরা লিখবো, যে তুমি যেটা বলেছো সেটা যদি নিয়ম ঠিক থাকে তাহলে হবে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী পরবর্তী সংখ্যা পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ, গুড গুড, আরো ভালো হবে, কোনো সমস্যা নেই, ওইটা আরো সুন্দর। হ্যাঁ তুমি যেটা বলেছো তোমারটা আরো সুন্দর। কি বলছে? পাশাপাশি, পাশাপাশি দুটি, পাশাপাশি দুটি সংখ্যা যোগ যোগ পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা। ওকে, হ্যাঁ সুন্দর হবে। এই তো, আরেকজন কেউ কিছু নিয়ম বের করতে পারবা? আর কেউ? হুম, এটা একটি গুড, হ্যাঁ দুটি নিয়ম হয়ে গেল। আচ্ছা তাহলে এটিতে হয়ে গেল, পরবর্তীতে চলে যেতে পারি। হ্যাঁ পরবর্তী অঙ্কে চলে যেতে পারি। দেখো এটা কি লিখেছো? এটা কি লেখা নিয়েছো? লেখা নিয়েছো? লেখা নিয়েছো? ঠিক আছে, এটা এই অঙ্কটি লিখে নাও, তুলে নাও, তুলে নাও, যে করনি সে তুলে নাও। তোলা হয়েছে? আরিয়ান, আপন, তটিনী লেখা হয়েছে? দেখো নেক্সটে চলে যাই, নিজে করি এবারে, নেক্সটের অঙ্ক নিজে করি। দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে 72510 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? দেখি কত হয়। 72510, তাহলে বলছে 2 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, 2 2000, হাজার সমান 2 দিয়ে 000, এর স্থানীয় মান অ্যাকচুয়ালি এটা, তার মানে হবে হচ্ছে এখানে যেটি বলেছে 2000, এই যে এটা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল 2000, বুঝতে পেরেছ কি না কও? 2000। নেক্সট, আচ্ছা এত এত অঙ্ক, এবারে দেখো নেক্সট বলছে এত এত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? ঠিক আছে, 8 এর স্থানীয় মান কত হবে বলো, কত হবে? হুম, 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানে মান, তাহলে আগে লিখতে হচ্ছে কত? 0। হুম, লিখবো 0, 9, 8, 3 সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত? 9, 8, 3, 0। এবারে বলছে বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? তাহলে 8 এর স্থানীয় মান হবে হচ্ছে 8 শতক। হ্যাঁ 8 শতক সমান 800। তাহলে কোনটা লিখবো? এই যে এটা, এটা গ নম্বর হয়েছে। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এই দুইটাই থাকতে পারে। হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? নেক্সট, এবার 3 নম্বরটা বলো। 27,533 কত অঙ্কের সংখ্যা বলো? তটিনী মিউট প্লিজ, তটিনী মিউট প্লিজ, মিউট করো। তটিনী তোমাকে তুমি, হ্যাঁ গুড। এবারে দেখো 27 লক্ষ 500, 27,534, 34, হ্যাঁ
তাহলে আমরা এখানে লিখব 27 লক্ষ একক, একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এখানে বলছে 27 লক্ষ, হ্যাঁ ঠিক আছে 27 লক্ষ। এবারে বলছে 500, একক দশক শতক 534, 34 এই দুই জায়গায় শূন্য হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 27 লক্ষ, ঠিক আছে 27 হয়ে গেল। এইবারে এখানে বলছে কত অঙ্কের সংখ্যা, কত অঙ্কের একক দশক, এই সরি একক দশক বলবো না, 1 2 3 4 5 6 7, তাহলে এই হ্যাঁ গুড, এই যেটা হবে আমার এটা হবে হচ্ছে 7। এখন কি বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম? ঠিক আছে। এবারে দেখো এই অঙ্কটি দেখো, 4 8 8 6 0 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বলছে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। আচ্ছা তাহলে এইটাতে আগে আমরা জোড় সংখ্যা নির্ণয় করব, তারপরে বৃহত্তম পরে করব, ঠিক আছে না? আগে বৃহত্তম করব, জোড় সংখ্যা পরে করব, আগে বৃহত্তম করি। এই অঙ্কগুলো দ্বারা আগে আমরা কাজ হবে বৃহত্তম করে নেই, ঠিক আছে? হ্যাঁ তাহলে হচ্ছে 8 8 6 4 0। এইবারে আচ্ছা এখানে আরেকটা অঙ্ক বাদ গেল, একটা হচ্ছে 7 তারপরে 6 4 0। এখন আমরা ভাববো যে এই সংখ্যাটি বৃহত্তম কিনা, এই কি না এই গঠিত বৃহত্তম, হ্যাঁ এই সংখ্যাটি বৃহত্তম তো আমরা করলামই। এবার আমরা ভাববো যে সংখ্যাটি জোড় সংখ্যা কিনা। এখন বলো তো সংখ্যাটি জোড় কিনা, জোড় না বিজোড়? গুড গুড গুড, অবশ্যই সংখ্যাটি জোড়। কেননা জোড় সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে লাস্টে হয় 0 অথবা জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা হবে, অথবা 0 অথবা কত হবে 2 4 6 8, এই সংখ্যাগুলো হলেই লাস্টে সেই সংখ্যাটি জোড় হয়। তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে জোড় হয়েছে অলরেডি। এখন বলছে বৃহত্তম জোড় সংখ্যা কত, তার মানে এই সংখ্যাটি আমাদের উত্তর হবে। এখন দেখো তো এই সংখ্যাটির সাথে কোনটা মিলে যায়, এই যে এটা, হ্যাঁ খ নম্বরটা মিলে যায়, এটা উত্তর, ঠিক আছে তো? ওকে নেক্সট, নেক্সট অঙ্কে চলে যায়। দেখো এবারে এখানে খেয়াল করে দেখো কি বলছে, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে? মনে রাখো কিন্তু এখন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা এখানে আগে লিখে নেব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম, তটিনী মিউট প্লিজ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 0 0 0 0, একক দশক শতক শতক। হ্যাঁ এত হলো। এইবারে বলছে সংখ্যাটি লিখতে বললো, সাথী কত লিখবে, তার মানে এখন আগের সংখ্যা লিখবো, অতএব আগের সংখ্যা। তটিনী, তটিনী মিউট প্লিজ। তোমাকে বললাম না তোমার ফোন থেকে কি শব্দ আসছে আমি জানি না, একদম ডিসগাস্টিং। যাই হোক একটা সমস্যাও হতে পারে, হ্যাঁ অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়। আচ্ছা দেখো আগের সংখ্যা, এবারে লিখবো আগের সংখ্যা সমান এই সংখ্যা থেকে 1 বিয়োগ করবো। আমরা জানি আগের সংখ্যা মানে 1 বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে হয় 9 9 9 9, 9999। এখন 9999 কই, 9999 এই যে। এখন কি বুঝতে পেরেছ? ঠিক আছে ওকে, নেক্সট অঙ্কে চলে যেতে পারি, দ্রুত তুলে নাও।